আজ দুপুরে কি কি রান্না করলাম সেগুলোই থাকছে ছোট্ট একটি ব্লগ ভিডিওর মাধ্যমে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি রান্না করব কচুরমুখী দিয়ে কাতলা মাছ আর সাথে করলা আলু ভাজি। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে কাতলা মাছগুলো সুন্দর মতো দিয়ে ভেজে নিচ্ছি। তো এই চুলায় আমি দিয়ে অন্য চুলায় এখন আমি তরকারিটা বসিয়ে দেব। কড়াইতে গরম হওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো একটু নেড়ে নেব। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতো নেড়ে কিছুক্ষণ একটু ভেজে নেব মশলাটা। সামান্য পানি দিয়ে মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব, যাতে তরকারিটা সুন্দর একটা ফ্লেভার আসে। তো মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা। আগে থেকে আমি কচুরমুখী আলুটা ধুয়ে দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এখন সুন্দর মতো মশলার সঙ্গে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে দিলাম যাতে কচুরমুখিটা লেগে না যায়। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর এদিকে আমার মাছগুলো এক পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এখন আমি দেখতেই পাচ্ছি মাছগুলো তোলা হয়ে গেছে। একই তেলে এখন আমি করলা আলু আর ভেজে নেব। তো প্রথমে আমি মরিচ কুচি আর পেঁয়াজ দিয়ে দিলাম, করলাগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে সুন্দর মতো এখন আমি লাল লাল করে ভেজে নেব। আর করলা ভাজিটা লাল লাল করে ভেজলে মানে আমার কাছে অতটা তিতে মনে হয় না, মানে খেতে খুবই মজা লাগে। আর আমার কাছে মনে হয় গরমের দিনে তিতা জিনিস খেতে মানে খেলে আর কি শরীরের জন্য বেশি উপকার। আর আপনাদের ভাইয়া তো আর কি যখনই বাজারে যায় সে করলা কিনবেই। করলা আর কাঁকরোল জিনিসটা এর খুবই পছন্দ, যার কারণে বাজারে গেলে পারেই আর কি কাঁকরোল আর এই করলাটা সে কিনে আনবেই। তো দেখতে দেখতে মানে দেখতেই পারছেন আমার করলা ভাজিটা লাল লাল হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এটা নামিয়ে রাখবো। তো এদিকে আমার দেখেন মাছের তরকারিটা আর কি কষানো হয়ে গেছে, এখন আমি নেড়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো এখন আমি। আর কচুরমুখির তরকারিটা আমার খুবই পছন্দের জিনিস, আর এটা আমার মানে খুবই ভালো লাগে খেতে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একটু নেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্নার পরে দেখেন তরকারিটা হয়ে এসেছে, আমি জিরার গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিলাম। তো বন্ধুরা, আমার রান্নাগুলো কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই হলো আমার করলা ভাজির ফাইনাল লুক। দেখেন অনেক লোভনীয় লাগছে তাই না? লাল লাল করে করলা ভাজি করলে আসলে খুবই ভালো লাগে। আর এই যে আমার তরকারির ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।